অফিসের পরে কি করবেন? আপনার বউকে সময় দিবেন না? আমি কি করব? আমার ফ্যামিলিকে সময় দিব না। আর ভালোবাসা মানে কি শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? এই যে দিনের বেলা মানুষের থেকে দেখে দেখে শিখছি, পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। সেখান থেকে পজিটিভগুলো নিব না নেগেটিভগুলো নিব আমার নিজস্ব মানে একান্তই ব্যক্তিগত বিষয়। তারপরে যখন আমরা ফ্যামিলি টাইম দিব তখন এগুলো তাদের উপরে অ্যাপ্লাই করব। ফ্যামিলির জন্য তো একটা ফুলও নিলেন না, বা বয়ফ্রেন্ড বা হাজবেন্ড। মাত্র তো আসছি, এখন এই যে এতগুলা ভাইয়াদের সাথে আসছি, ভাইয়ারা একটা করে ফুল দিলে তো আমার কতগুলা ফুল হয়ে যায় তো। আপনি দিবেন না? এখন কি আমার সাথে আমি কেন ফুল দিব? আমার হাজবেন্ডের সাথে যখন যাবো তখন সে ফুল দিবে, ডেফিনেটলি দিতেই হবে, নাহলে তো জবাই। এখন তো ভাইয়ার সংবাদ কর্মীর জন্য ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া, আমরা মানুষের ভালোবাসা দেখতে বের হয়েছি। তো আমরা এনজয় করছি ব্যাপারটা, আমরা যে শুধু নিউজই বানাচ্ছি এমন না, অবশ্যই আমরা মানুষের জন্য ব্যাপারটা পৌঁছে দেবো মানুষের কাছে যে আজকে কি অবস্থা, এবং নির্বাচনের পরে প্রথম একটা উৎসব, সেই সাথে কিন্তু আমরাও এনজয় করছি। মানুষের ভালোবাসা দেখেই আমাদের সাংবাদিকদের ভালোবাসা দিবস। তাহলে কি আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত ভালোবাসা অবশ্যই আছে, আপনি অফিসার দিবে। আচ্ছা। আপনি বরাবর হাজবেন্ডকে হ্যাঁ অবশ্যই, কেন না? তাদের কি মন নাই? তাদের কি পেতে ইচ্ছা করে না? ভালোবাসা তো আর একটা আর ভালোবাসা কি শুধু না, শুধু অনন্ত জলিলের মতো কথা বললে তো হবে না। আসলে আপনি বললেন যে আপনার হাজবেন্ড দিবে আপনাকে, আপনি দিতে পারেন না, এই জন্য বললাম না। কেন দিব না? সেও তো চাবে, তারও তো এক্সপেকটেশন আছে। সেখান থেকে অবশ্যই সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, এবং বাপ মা ভাই বোন যারা যারা আছেন, আত্মীয় স্বজন পরিবেশ, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, ভাইয়াদেরকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা, এবং ফাল্গুনেরও শুভেচ্ছা।